যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এই মন্দির এদিকে যখন যাইতাম তখন মন্দির রিক্সা দেখলে সিএনজি দেখলে আজিজ ভাই নামেন এক কাপ চা খেয়ে যান, আজকের থেকে এই ডাক্তার দেওয়ার আর তোলপুরে এই মানুষ থাকবে না। আজকে যে চলে গেছে তার সন্তানদেরকে রেখে গেছে, তাদের দায়িত্ব আমাদের উপর আছে। এই হুমনা হাসপাতালে চাকরি করেছে, সে রাজ্য হিসেবেও চাকরি করেছে, আজকের থেকে মোদি আমাদেরকে কিছু দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার ভাই আজকে এখানে শুয়ে আছে, সবাই তাকে চিনেন তাই না? তার ছেলে হয়তো বলবে, তারপরে আমি বলি যেহেতু আমরা খুব কাছের মানুষ ছিলাম, প্রতিদিন একবার করে কথা হইতো। আজকে যখন ঢাকা থেকে আসি তখন ভাবলাম যে মতি থাকলে হয়তো 10 বার ফোন করতো, তুমি এখন কোথায়, তুমি এই সবাই একটু সিএলএ দাঁড়ায় যান, সিএলএ দাঁড়ায় যান। এখন সবার প্রতি আমার একটা অনুরোধ আমি রাখতে চাই। আমরা হয়তো আমাদের অজান্তে মতির সাথে লেনদেন নিয়ে বা তার কোনো আচরণগত কারণে কেউ দুঃখ পেয়ে থাকতে পারেন। যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাদেরকে আমরা অনুরোধ করব, আমি তার পক্ষ থেকে অনুরোধ করি আপনারা তাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। নিয়ে ফেরত যাবো। আজকে মতুর আমাদের ছোট, সে খালি হাতে কোনো স্থানে যাচ্ছে, কিছু নিয়ে যেতে পারতেছে না, একমাত্র ইমানদার আমলটাই তার সাথে যাচ্ছে। আসুন আমরা এখনো যারা 5 ওয়াক্ত নামাজ শুরু করি নাই তাদের নামাজ পড়তে কষ্ট হয়। যিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ডাক্তার মতিউর রহমান, ডাক্তার মতি আমার ভাই ছিল, আমার সহপাঠী ছিল, সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমি মতি শফিককে হয়তো চিনেন আপনারা, ও বিদেশে আছে। ডাক্তার সাইফুর, সাজু, আমাদের একটা টিম ছিল। আমাদের একটা হাত আজকে ভেঙে গেছে, এটা বিধির বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে যাইতে হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমে হলো মুসলমান হিসাবে আমরা যে এই প্রস্থান করব, এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেটা আমাদের আজিজ মোল্লা ভাই বলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আচরণ, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালো আচরণ। আমি যেটুকু দেখেছি, মতি মানুষের সাথে খুব মিশত, ভালো আচরণ করত। সবাই বলছে, আজকে যত লোক আসছে বলছে এই দিক দিয়ে গেলেই জোর করে নামাইয়া রাখতো, ধরতো। আমাদের সঙ্গে একদিন অন্তর 2 দিন 3 দিন হয়ে গেলে আর কথা মানে অস্থির হয়ে যেতাম আমরা। সামাজিক কাজকর্ম করত, সামাজিক মানুষ ছিলেন, ডাক্তার ছিলেন। নিশ্চয়ই আমরা সবাই ওনাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ক্ষমা করে দেন। ভাই এই সমাজে বড় হয়েছে, আমরা 2 ভাই ফিটে ছিলাম, একসাথে খেলাধুলা করছি। ফার্মাসিস্ট ঢাকাতে পড়ে রিফাত। আমার আব্বু বহুদিন যাবৎ বাজারে, এলাকায়, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় আমার আব্বু অ্যাটেন্ড করছে, বিভিন্ন ভুল ভ্রান্তি করতে পারে। আমার আব্বুরে আপনারা দয়া করে মাফ করে দিন। আমার আব্বু সবার সাথে মিলে চলতে চাইছে, আমার আব্বু কারোর সাথে দ্বিমত রাখতে চায় না। আমার আব্বু সবার সাথে মিলে থাকতে হয়েছে। আমার আব্বুরা জন্য দোয়া করেন। এই পর্যায়ে নামাজ পড়াবেন আমাদের মামাতো ভাই সাইদুল ইসলাম, হাফেজ সাইদুল ইসলাম।